আব্দুল মুত্তালিব দুইটা চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমার 10 সন্তানের মধ্য থেকে তোমার চেহারার দিকে তাকাইলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় রে। তোর চেহারাটা অত্যন্ত মায়াবী চেহারা, তোর চেহারার মধ্যে কি যেন নূরের চমকাইতেছে। এদিক দিয়া আব্দুল্লাহ যখন নাকি সারা মক্কার ভিতরে সারা পড়ে গেছে, কি ব্যাপার, আব্দুল্লাহকে জবাই করা হবে। আব্দুল মুত্তালিবের সবচাইতে সুদর্শন সন্তান, মক্কার মধ্যে সবচাইতে আদবওয়ালা সন্তান, সবচাইতে ভালো একজন ছেলে, ওই ছেলেকে খানে কাবার সামনে জবাই করা হবে। এই কথা যখন সারা আরবের ভিতরে প্রচার হয়ে গেছে, সারা মক্কার ঘরে ঘরে চলে গেছে, ওই দিক দিয়ে ওই জমানার বিখ্যাত ধনাঢ্য পরিবার ছিল, ধনী ব্যক্তি ছিল আরবের নৌফেল একজন ব্যক্তি, সে ওই জমানার সবচাইতে বড় ধনাঢ্য ব্যক্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দেওয়ার পাশাপাশি তাওরাত জাবুর ইনজিলের ইলম দিয়েছেন। নৌফেল, ইতিহাসবিদগণ লেখেন, কিতাবে লেখেন, এই নৌফেল সে তাওরাত জাবুর ইনজিল এই 3টা কিতাবের মুহাদ্দিস ছিলেন। সুবহানাল্লাহ। এই 3 কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই 3 কিতাবে আখিরি জামানার নবী কোথায় আসবেন, তার বাবার নাম কি হবে, তার কপালটা কত বড় হবে, তার গালগুলা কেমন হবে, তার চাল চলন কেমন হবে, তার পিতার নাম কি হবে, তার দাদার নাম কি হবে, তার বংশটা কেমন হবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আল্লাহ তাওরাতে আলোচনা করেছেন, জাবুরের ভিতরে উল্লেখ করেছেন, ইনজিলের ভিতরে আলোচনা করেছেন। নৌফেল যখন রাতের অন্ধকারে এই তাওরাত জাবুর ইনজিল তেলাওয়াত করতেন, ওনার একটা মাত্র কন্যা ছিলেন বিবি, একটা মাত্র সন্তান ছিলেন মরিয়ম। সে বাবার কিনারায় বসে বসে এই তেলাওয়াতগুলো শুনতো। সুবহানাল্লাহ। এই নৌফেল যখন কিতাবগুলো পড়তেন, ওনার সন্তান বাবার কিনারায় বসে বসে শুনতেন। নৌফেল যখন তেলাওয়াত করতেছেন, আরবের মধ্যে মুহাম্মদের জন্ম হবে, পিতার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, কুরাইশের মধ্যে জন্মগ্রহণ করবেন। এই পড়া যখন নৌফেল পড়তেছে, কিনারায় বসে বসে মরিয়ম শুনতেছে, নিজের কন্যা শুনতেছে, আর মনে মনে ভাবতেছে, আমি যদি আব্দুল্লাহর স্ত্রী হইতে পারতাম, মুহাম্মদকে যদি আমি আমার গর্ভে ধারণ করতে পারতাম, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের মা হয়ে যাইতাম। এই স্বপ্ন দেখতেছেন, হঠাৎ করে দেখে এই আব্দুল্লাহর সাথে কিতাবের কথা মিলে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর সাথে যখন কিতাবের কথা মিলে গেছে, এদিক দিয়ে উনি তো খুব ধনাঢ্য পরিবারের মেয়ে ছিলেন, একটা মাত্র মেয়ে, বাবার একমাত্র কন্যা ছিলেন, অত্যন্ত ধনাঢ্য পরিবারের ছিলেন। উনি যখন শুনছে যে আব্দুল্লাহকে জবাই করা হবে, আরবের মক্কা নগরীর সমস্ত যুবতী মেয়েদেরকে ভাড়া করছে, সবার হাতে একটা করে তরবারি দিছে, আর 200 যুবক ভাড়া করছে, এরকম আর কি, সবাই ভাড়া করছে যে অমুক তারিখ শুক্রবার দিন সকালবেলা খানায়ে কাবার সামনে আব্দুল্লাহকে জবাই করা হবে। খবরদার, যখন নাকি তাকে জবাই করার জন্য জায়গা মতো নেওয়া হবে, তোরা যার যার তরবারি দিয়ে খতম করে ফেলবি, যাতে করে আব্দুল্লাহকে জবাই করতে দেওয়া না হয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে জবাই করা যাবে না, কারণ তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মানব দুনিয়াতে আগমন করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মরিয়ম যখন চিন্তা করলেন, 250 যুবক ভাড়া করলো, মক্কার প্রত্যেকটা ঘর থেকে এক একজন করে যুবতী ভাড়া করলো, প্রত্যেকের হাতে খোলা তরবারি দিয়া শুক্রবার দিন ফজরের আগে, কখন ফজরের নামাজের আগে সুবহে সাদেকের সময় খানায়ে কাবার চতুর্পার্শ্বে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। সূর্য যখন উদিত হয়, সূর্য ওঠার কিছুক্ষণ আগে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে এইভাবে কাঁধের মধ্যে হাত দিয়া খানায়ে কাবার সামনে নিয়ে যায়। খানায়ে কাবার সামনে নিয়ে যাওয়ার পর আব্দুল মুত্তালিব যখন জবাই করার জন্য শোয়া দেয়, বিবি মরিয়ম তরবারি গলার মধ্যে ধরে রাখছে। সাবধান আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহরে যদি জবাই করতে চাও, এর আগে তোমার গরদান খানায়ে কাবার সামনে বিছায়া দিব। আব্দুল্লাহরে যদি জবাই করো, এর আগে তোমার গরদান দেওয়ার জন্য প্রস্তুত থাকো। সর্বনাশ, কি বিশাল বিপদ। আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেছে, কি করা যায়। হঠাৎ করে আব্দুল মুত্তালিবের মাথার মধ্যে চিন্তা আসলো, এই
কঠিন বিষয়ের ফয়সালা নিজে নিজে দিতে পারবে না। কি করা যায়? নৌফেলের কাছে চলে গেছে, কারণ তার কাছে কিতাবের জ্ঞান আছে। কথা ঠিক কিনা? তাওরাত জাবুর ইনজিলের জ্ঞান আছে। নৌফেলের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে কয়, হুজুর, স্বপ্নে দেখলাম একজন সন্তানকে তো জবাই করা লাগবে, কি করা যায়? এই সমস্যা। বলে তুমি এক কাজ করো, 100 লাল উট তুমি একটা জায়গায় জমা করো, এরপরে আরেকটা পাশে আব্দুল্লাহরে দাঁড় করায় দাও, এরপরে একটা লটারির ব্যবস্থা করে দাও। এই লটারির মধ্যে যদি উটের নাম আসে তাহলে উটগুলা জবাই করে দাও, আর যদি আব্দুল্লাহর নাম আসে তাহলে আব্দুল্লাহরে জবাই করে দাও। আব্দুল মুত্তালিব এই কথা বলে, এই কথাগুলো শোনার পরে মরিয়মের কাছে ডাক দিয়ে বলে, মরিয়ম জাননি, ওই কিতাবের আলেম আমার এই কথা বলছে, এবার তুমি একটা সমাধান দাও। কারণ জবাই করতে পারতেছে না, তা উনি তো ওনার খুব ভালোবাসে। কথা ঠিক কিনা? কোনো অত্যন্ত মহাব্বত করে। এখন এই মেয়ের কারণে এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে সবার কারণে এই জবাই করার মধ্যে বাধা সৃষ্টি হয়ে গেছে। এখন যখন নাকি এই চিঠি নিয়ে আসছে, এই সিদ্ধান্ত নিয়ে আসছে, একটা জায়গার মধ্যে আব্দুল্লাহর নাম উঠাইছে, আরেক জায়গার মধ্যে উটের নাম উঠাইছে। এবার লটারি দেয় বিবি মরিয়ম, তরবারি নিয়ে গলার মধ্যে ধরে হাসে আর কয়, আব্দুল্লাহর নাম আসলে কিন্তু আব্দুল্লাহরে কুরবানি করা যাবে না। তুমি যতই ঘুরাও, যদি উটের নাম আসে উট কুরবানি হয়ে যাবে, আব্দুল্লাহর নাম আসলে কিন্তু তারে কুরবানি করতে দেওয়া হবে না। আব্দুল্লাহর নাম যদি আসে আর যদি কুরবানি করতে যাও, আমি সারা মক্কার প্রত্যেকটা করে করে আগুন লাগাইয়া দিব। আল্লাহর কুদরতি ফয়সালা হলো। এই যখন চিঠিগুলা লটারির মধ্যে দিচ্ছে, লটারি দিতেছে, এই লটারির মধ্যে আব্দুল্লাহর নাম 99 বার আইছে। সুবহানাল্লাহ। কতবার? যতবার আব্দুল্লাহর নাম আসে ততবারই মরিয়ম বলতেছে, এটা হয় নাই, আবার দাও, হয় নাই, আবার দাও। আমি বিশ্বাস করি না, তুমি আবার দাও। আমার মনের মতো হয় নাই, তুমি আবার দাও। এইভাবে করতে করতে 99 বার হয়ে গেল। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, মরিয়ম রে, আল্লাহর ফয়সালা হলো কুরবানি করতে হবে। তোমার ভালোবাসার কাছে তো আমি কোনো ধরনের কোনো ধার ধারি না, আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর একবার শুধু লটারি দিব, যদি আব্দুল্লাহর নাম আসে আমি কিছুই দেখব না, আমি তোমাদের কারো কথাই শুনবো না। আর একবার যদি আব্দুল্লাহর নাম আসে আমি সঙ্গে সঙ্গে তলোয়ার চালায়া দিব। বিবি মরিয়ম ডাক দেয়া বলে, ঠিক আছে চালায়া দাও। এইভাবে চালায়া দেওয়ার পরে 100 নম্বরে যখন লটারি ঘুরাইছে, আল্লাহর কুদরতের ফয়সালা, সঙ্গে সঙ্গে 100 উটের নাম চলে আসছে। মুহাম্মদ ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। मा मिन जुफिदा नक़्श कफ़े बाए नबी हो, मा मिन जुफिदा नक़्श कफ़े बाए नबी हो, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना। कर दिल में तरफ हो मेरे या उनका ज़ियारा, कर दिल में तरफ हो मेरे या उनका ज़ियारा,
एक आलम आए नबी दिखला दे मदीना, एक आलम आए नबी दिखला दे मदीना। तशकीक कमर में तो है उंगुल की इशारत, असजार में रहती है नबूवत की शहादत, अशजार में रहती है नबूवत की शहादत। तशकीक कमर में तो है उंगुल की इशारत, तशकीक कमर में तो है उंगुल की इशारत। क्या शान है अल्लाह की महबूब नबी की, क्या शान है अल्लाह की महबूब नबी की। महबूब खुदाओ है जो महबूब नबी की, महबूब खुदाओ है जो महबूब नबी की। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বন্ধু আমি একা থাকতে পারি না, যার কারণে আমি আপনাকে সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালাম তো অনেক পরের কথা, এরপরে আল্লাহ তাআলা কোন কায়নাত সৃষ্টি করলেন, আসমান জমিন সৃষ্টি করলেন, সাগর নদী সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম তো অনেক পরে। মদিনা মুনাওয়ারা থেকে 12 কিলোমিটার দূরে ওয়াদি মুহাররম নামে একটা জায়গা আছে, এখন এটা চতুর্দিকে বাউন্ডারি করা। এই ওয়াদি মুহাররমের একটা জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর 60টা জায়গা থেকে কিছু মাটি সংগ্রহ করলেন। ওই মাটিগুলা আল্লাহ তাআলা এই ওয়াদি মুহাররম নামের এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা এখানে এই একত্রিত করলেন, জমা করলেন মাটিগুলা জমা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে ইশারা করলেন, আসমানকে হুকুম করলেন, ইয়া আইয়ুহাস সামা আমতিরি আলাইহি 40 সানাতান। ওয়াদি মুহাররমের এই জায়গার ভিতরে তুমি দীর্ঘ 40 বছর পর্যন্ত বৃষ্টি বর্ষণ করো। আল্লাহর আদেশে দীর্ঘ 40 বছর পর্যন্ত ওয়াদি মুহাররমের জায়গার মধ্যে 40 বছর পর্যন্ত বৃষ্টি বর্ষণ হলো। বৃষ্টি হওয়ার পরে ওই শক্ত মাটিগুলাকে কাদা যুক্ত করলেন, নরম করলেন। 40 বছর হওয়ার পরে আল্লাহ আবার ঘোষণা করলেন, সূর্যকে ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাস শামস, এই নরম কাদা মাটির উপরে তুমি তাপ দিতে থাকো, তুমি এটাকে হিট দিতে থাকো, তাপ দিতে থাকো। আল্লাহর আদেশ পাওয়ার পর দীর্ঘ 40 বছর পর্যন্ত সূর্য মাটির উপরে তাপ দিতে থাকে। 40 বছর হয়ে যাওয়ার পর ওই মাটি সলসলিন কাল ফাখর, টনটনে মাটি হয়ে গেল। মাটির হাড়ি পাতিল বানানোর পরে যে কৃষক, যে গৃহস্থ আছে, সে টোকা দিয়ে দেখে টনটন করে কিনা। কথা ঠিক কিনা? টনটন করলে বোঝা যায় যে এটা শক্ত হয়ে গেছে, এটা উপযুক্ত হয়ে গেছে, ব্যবহারের উপযুক্ত হয়ে গেছে। সলসলিন কাল ফাখর, 40 বছর পরে আল্লাহ টোকা দিয়ে দেখেন 40 বছর পরে টনটন করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদমের ওই মাটিগুলা দিয়ে আল্লাহ আদমকে বানাইলেন। আদমকে বানানোর পর জিব্রাইলকে আল্লাহ ঘোষণা করলেন, জিব্রাইল যাও যাও আদমের বডির ভিতরে রূহ ফুৎকার করে দাও, আদমের দেহের ভিতরে রূহ সঞ্চালন করে দাও। আল্লাহর আদেশ পাইয়া জিব্রাইল রূহ ফুৎকার করতে যায়, কিন্তু আদমের বডির ভিতরে রূহ চলে না, ফুৎকার হয় না, রূহ চালু হয় না। দীর্ঘ 3 বার করলেন। এইরকম করে করে যখন 3 বার হয়ে গেল, আদমের ভিতরে রূহ প্রবেশ করে না। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আদেশ করেছেন আদমের ভিতরে রূহ ফুৎকার করার জন্য, কিন্তু রূহ তো ভিতরে যায় না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল আমার আরশে আজিমের ডান পাশে একটা তারকা আছে,
ওই তারকাটা নিয়ে, ওই তারকা একটা তারকা নয়, এটা আমার বন্ধু মুহাম্মদের নূর। জোরে বলি সুবহানাল্লাহ। ওই তারকাটা নিয়ে আদমের কপালের মধ্যে একটা ঘষা লাগায় দাও। ওই তারকাটা নিয়ে যখন জিব্রাইল আদমের কপালের মধ্যে একটা ঘষা দেয়, এরপরে আল্লাহর কুদরতি ভাবে আদমের বডির ভিতরে রূহ সঞ্চালন শুরু হয়ে গেছে। জিব্রাইল অবাক হয়ে গেছে, বিস্ময়ে আশ্চর্য হয়ে জিব্রাইল ডাক দিয়ে বলে, আল্লাহ কি ব্যাপার, 3 বার চেষ্টা করলাম, এখানে রূহ ভিতরে ঢুকলো না, আর যেই মাত্র এই তারকা দিয়ে নূর দিয়ে ঘষা লাগাইলাম অটোমেটিক ভিতরে রূহ প্রবেশ করলো। আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল জানোনি এই তারকা কোনো তারকা নয়, এই নূর কোনো নূর নয়, সাধারণ কোনো নূর নয়, এই নূর হলো, এই তারকা হলো আমার বন্ধু মুহাম্মদের নূর। আমি যেই বন্ধুকে না বানাইলে কোনো কিছুই বানাইতাম না, এই জিব্রাইল তোমারে বানানোর হাজার হাজার বছর আগে আমি আল্লাহ এই নূরটারে বানাইছি। আদমের ভিতরে রূহ চলাচল হয় না, সঞ্চালন হয় না, কারণ কি জানো, আদমের ভিতরে মুহাম্মদিয়ার নূর নাই। মুহাম্মদের নূর যখন আদমের কপালে ঘষা লাগায়া দেয়, আদমের ভিতরে যখন মুহাম্মদের নূর প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে আদমের ভিতরে, আদমের বডির ভিতরে রূহ চলাচল শুরু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কপালের মধ্যে যখন মুহাম্মদী নূর ছিল, নমরুদ আগুনে জ্বালাইলো, আগুনে বলল না। ইসমাইলের কপালে যখন মুহাম্মদের নূর ছিল, তরবারির নিচে গিয়েও গলাটা কাটলো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের পিতা আব্দুল্লাহর কপালেও মুহাম্মদের নূর ছিল। আল্লাহর হাবিব যাদের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছেন, আদম থেকে নিয়ে আল্লাহর হাবিবের পিতা পর্যন্ত, মুফাসসিরিনে কেরামগণ বলেন প্রায় 53 জন যুবকের মাধ্যমে, প্রায় 53 জন পুরুষ আল্লাহর হাবিব থেকে নিয়ে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহর হাবিব পর্যন্ত, ওনার বাবা, দাদা, তার দাদা, এরকম ভাবে প্রায় 53 জন পুরুষ। কতজন পুরুষ? 53 জন পুরুষ। মুফাসসিরিনে কেরামগণ বলেন এই 53 জন পুরুষের প্রত্যেকের কপালে মুহাম্মদের নূর ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 53 জনকে অত্যন্ত সুরক্ষিত মণিমুক্তার মতো করে রেখেছেন। নবীগণের মতো চরিত্র ছিল এই 53 জন পুরুষের। আল্লাহর হাবিবের পিতা আব্দুল্লাহর চরিত্র ছিল নবীদের মতো। আব্দুল মুত্তালিবের চরিত্র ছিল নবীদের মতো। আব্দুল মুত্তালিবের পিতা হিশামের চরিত্র ছিল নবীদের মতো। হাশেমের চরিত্র ছিল নবীদের মতো। আব্দে মানাফের চরিত্র ছিল নবীদের মতো। কুসাইয়ের চরিত্র ছিল নবীদের মতো। কিলাবের চরিত্র ছিল নবীদের মতো। মুরারার চরিত্র ছিল নবীদের মতো। কেনানার চরিত্র ছিল নবীদের মতো। মোট কথা এই 53 জন পুরুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের মাধ্যমে শেষ নবীকে দুনিয়াতে পাঠাবেন, আল্লাহ তাআলা সবাইকে সুরক্ষিত মনির মতো করে রেখেছেন। কাউকে দিয়া কোনো গুনাহ করার নাই, কারণ ওনাদের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ মহামানব দুনিয়াতে আগমন করেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারকা নিয়ে যখন আদমের কপালে একটা ঘষা লাগায় দেয়, আদমের ভিতরে রূহ চলাচল শুরু হয়ে গেল। এরপরে আদমের বংশধর থেকে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করলেন। ইব্রাহিমের পরে ইসমাইল আল-জাবিউল্লাহ দুনিয়াতে আগমন করলেন। ইসমাইলের পরে আমাদের নবী পর্যন্ত মাঝখানে কোনো নবী নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে দেখতে এই বংশের মধ্যে একজন মহাপুরুষ পাঠাইলেন, যার নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব যখন দুনিয়াতে আগমন করে, মা নাই, বাবা নাই, কেউ নাই, চাচার কাছে লালিত পালিত হয়। আব্দুল মুত্তালিব, তার আসল নাম হলো হিশাম। আব্দুল মুত্তালিবের আসল নাম হলো হিশাম। তো আব্দুল মুত্তালিব কেন আসলো, এই লম্বা ইতিহাস। এই আব্দুল মুত্তালিব চাচার কাছে লালিত পালিত হওয়ার পরে দেখতে দেখতে বড় হয়ে গেছে। আব্দুল মুত্তালিবকে চাচারা যখন বিবাহ করাইলো,
একজন দুইজন করে প্রায় 10 জন সন্তান হয়ে গেছে। সুবহানাল্লাহ। 10 জন সন্তানের পিতা আব্দুল মুত্তালিব সবচাইতে সুদর্শন এবং সুন্দর সুশ্রী হলো আল্লাহর হাবিবের পিতা আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ অত্যন্ত সুন্দর এবং সুশ্রী ছিল। হঠাৎ করে একদিন আরবের ভিতরে, মক্কা নগরীর ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, কোথাও কোনো পানি নাই। আরবের মানুষগুলা জমজমের পানি দিয়ে চলতো। জমজমের পানি এতটাই বরকতময় পানি যে সারা আরবের ভিতরেও যদি, সারা পৃথিবীর মধ্যেও যদি পানির সংকট হয়, জমজমের কূপের পানি শেষ হবে না। সুবহানাল্লাহ। জমজম কূপের পানির একটা কালেকশন সরাসরি জান্নাতের সাথে। সুবহানাল্লাহ। এই জন্য এই জমজম কূপের পানি শেষ হবে না। হঠাৎ করে একদিন আরবের মধ্যে এই মক্কা নগরীর এই জমজম কূপ বন্ধ হয়ে গেছে, হারায় গেছে, কেউ খুঁজে পায় না। মানুষগুলা সবাই আব্দুল মুত্তালিবের কাছে এসে বলতেছে যে হে কাবার মুতাওয়াল্লি, খানায়ে কাবার মুতাওয়াল্লি, আব্দুল মুত্তালিব খানায়ে কাবার মুতাওয়াল্লি, বলতেছেন যে অনেক দিন হয়ে গেল আমরা তো পানি পাচ্ছি না, আর জমজম কূপের সন্ধানটাও আমরা পাচ্ছি না। তবে আপনি যদি একটু জমজম কূপটা একটু আমাদেরকে তালাশ করে বের করে দিতেন। মানুষগুলা যখন আব্দুল মুত্তালিবের কাছে অনুরোধ করলো, আব্দুল মুত্তালিব রাতের অন্ধকারে খানায়ে কাবার চত্বরে সাজদায় পড়ে গেছে। খানায়ে কাবার চত্বরে সাজদায় পড়ে ডাক দেয়, কয় মাবুদ। খানায়ে কাবার মালিকের সামনে সাজদা দিয়া বলে, ও আল্লাহ, আপনার বান্দারা পানির পিপাসায় কষ্ট করে, ও আল্লাহ জমজম কূপের পানিটা চালু করে দেন, জমজম কূপের সন্ধানটা একটু বের করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বারবার আল্লাহর কাছে যখন সুপারিশ করা হলো, কোনোভাবেই দোয়া কবুল হয় না। হঠাৎ করে আব্দুল মুত্তালিব আবেগের তাড়নায়, আবেগের বসে একটা মান্নত করে ফেলল। ডাক দিয়ে বলে, হো খানায়ে কাবার মালিক, যদি জমজম কূপের পানিটা চালু হয়, আমার 10 সন্তানের মধ্য থেকে একজনকে আমি খানায়ে কাবার সামনে জবাই করে ফেলব। ও খানায়ে কাবার মালিক, আমার 10 সন্তানের মধ্য থেকে একজনকে আপনার রাহে কুরবান করে দিব। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাতের অন্ধকারে দোয়া করেছে, সকাল হতেই জমজমের পানি চালু হয়ে গেছে। মুরব্বী মানুষ খুশির চূড়ে এই মান্নত ভুলে গেছে। খুশির চূড়ে এই মান্নত পূরণ করার কথা কি হয়ে গেছে, ভুলে গেছে। নির্বাচনের আগে নেতারা দেখবেন মানুষের হাতে পায়ে ধরা পারে না, ফাংশন ধরে লেগেছে। নির্বাচনের আগে কত ওয়াদা পূরণ, কত কথা বলে, কথা ঠিক কিনা? এই করবে, সেই করবে, রাস্তাঘাট কাটটা নদী বানায় ফেলবে, নদী দিয়ে রাস্তা বানায় ফেলবে, কত ধরনের কথা। হ্যাঁ, এই যখন নাকি নির্বাচিত হয়ে গেছে, যেই জায়গা দিয়া সে প্রতিদিন 10 বার করে যাইতো, ওই জায়গায় 5 বছরও খুঁজে পাওয়া যায় না, কথা ঠিক কিনা? সমস্ত ওয়াদা ভুলে গেছে, নির্বাচিত হয়ে গেছে। এখন তো আর কোনো প্রয়োজন নাই, কারো কাছে যাওয়ার কোনো কি নাই, দরকার নাই। এখন মানুষ তার কাছে আসবে, কথা ঠিক কিনা? আব্দুল মুত্তালিব মান্নত করলো যে যদি জমজমের কূপের পানি চালু হয়, আমার 10 সন্তানের মধ্য থেকে একজনকে খানায়ে কাবার সামনে জবাই করে ফেলছে, আল্লাহ আপনার জন্য জবাই করব। ওয়াদা যখন পূরণ হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, আব্দুল মুত্তালিবের মান্নত পূরণ করার কোনো খবর নাই। হঠাৎ করে মুরব্বী একদিন রাতের অন্ধকারে স্বপ্নের মধ্যে দেখে আরশ মহল্লা থেকে কে যেন ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব, কি ব্যাপার, তোমার মান্নত পূরণ করার খবর কই? তোমার মান্নত পূরণ করার কি খবর? আমি আল্লাহ তোমার ওয়াদা রক্ষা করেছি, আমার ওয়াদা আমি আল্লাহ রক্ষা করেছি, কিন্তু তোমার পক্ষ থেকে তো তোমার ওয়াদা রক্ষা হলো না। রে আব্দুল মুত্তালিব, যদি তুমি তোমার মান্নত পূরণ না করো, একটা সন্তান যদি খানায়ে কাবার সামনে আমি আল্লাহর জন্য কুরবানি না করো, আমি আল্লাহ তোমার 10 সন্তানকেই দুনিয়া থেকে উঠায় নিব। সর্বনাশ। সকালবেলা মুরব্বী মানুষ বইবে কাঁদতেছে, খানায়ে কাবার চত্বরে বুঝে বুঝে মুরব্বী মানুষ কি করে, কাঁদতেছে। সন্তানগুলো ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আপনি মুরব্বী মানুষ এইভাবে কাঁদতেছেন, খারাপ দেখা যায়, মানুষ কি বলবে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা
আরও যারা চাচারা আছেন, নবীজির চাচা যারা আছে, সবাই এসে ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আপনি কাঁদতেছেন কেন? বলে, আমি তো এই স্বপ্ন দেখছি, যদি একজনকে জবাই না করি তো তোমরা 10 ভাই শেষ, তোমরা 10 ভাই শেষ। এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাদের মধ্যে সবার বড়, উনি ডাক দিয়ে বলে, আব্বা আপনি কি আমারে স্বপ্নে দেখছেন? কয় না। তাহলে আমি নাই। তাহলে আল্লাহ আমার কথা বলে নাই। আবুল আহাব ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি কি আমারে দেখছেন নাকি? বলে না। তাহলে আমিও মাফ, আমারও কয় নাই। এইভাবে 9 জন সন্তান ডাক দিয়ে বলে, মুরব্বী বুড়া বেটা, এটা মাথা নষ্ট হয়ে গেছে, বয়স হয়েছে তো, উল্টা হল্টা কি নাকি স্বপ্ন দেখছেন? বলে, আম করে জবাই করবো। নাউজুবিল্লাহ বলেন। এক একজন ডাক দিয়া বলে, মুরব্বী মানুষ, বয়স হয়েছে, উল্টা পাল্টা কথা বলে, কথাবার্তার কোনো সাইজ নেই, যখন যেটা পারে কুয়েলাই, মানুষ আছে না গেছে কোনো খবর নেই, যারে যেমনে পারছে কুয়ে লাইছে। এই মুরব্বী মানুষ হয়তো ভুল স্বপ্ন দেখছে, উনি ওনার মতো বলে যাইতেছে। 1 জন 2 জন করে 9 জন সন্তান বিদায় হয়ে গেছে। আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ, আল্লাহর হাবিবের পিতা 9 বছর বয়সের যুবক দাঁড়ায় আছে। কি ব্যাপার বাবা, তুমি যাও নাকি? ডাক দিয়া বলে, হো আমার পিতা, আমার 9 জন ভাই বিদায় হয়ে গেছে, আমি একা যদি কুরবান হয়ে যাই, আপনি যদি আমাকে জবাই করে ফেলেন, এর বিনিময়ে যদি আমার 9 ভাই জীবিত থাকে, এর বিনিময়ে যদি আমার 9 জন ভাই দুনিয়াতে বেঁচে যায়, ও আমার পিতা, আমি নিঃসংকোচে আপনার তরবারির নিচে শুয়ে যেতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। কার পিতা? আল্লাহ কার মাধ্যমে সর্বশ্রেষ্ঠ মানবকে দুনিয়াতে পাঠাবেন? আব্দুল্লাহ 9 বছর বয়সী যুবক বলে, আমার 9 জন ভাই যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারে আমি একজনের কারণে, তাহলে আমি এটাই চাই। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব 2টা চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমার 10 সন্তানের মধ্য থেকে তোমার চেহারার দিকে তাকাইলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় রে। তোর চেহারাটা অত্যন্ত মায়াবী চেহারা, তোর চেহারার মধ্যে কি যেন নূরের চমকাইতেছে। এদিক দিয়া আব্দুল্লাহ যখন নাকি সারা মক্কার ভিতরে সারা পড়ে গেছে, কি ব্যাপার, আব্দুল্লাহকে জবাই করা হবে। আব্দুল মুত্তালিবের সবচাইতে সুদর্শন সন্তান, মক্কার মধ্যে সবচাইতে আদবওয়ালা সন্তান, সবচাইতে ভালো একজন ছেলে, ওই ছেলেকে খানে কাবার সামনে জবাই করা হবে। এই কথা যখন সারা আরবের ভিতরে প্রচার হয়ে গেছে, সারা মক্কার ঘরে ঘরে চলে গেছে, ওই দিক দিয়ে ওই জমানার বিখ্যাত ধনাঢ্য পরিবার ছিল, ধনী ব্যক্তি ছিল আরবের নৌফেল একজন ব্যক্তি, সে ওই জমানার সবচাইতে বড় ধনাঢ্য ব্যক্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দেওয়ার পাশাপাশি তাওরাত জাবুর ইনজিলের ইলম দিয়েছেন। নৌফেল, ইতিহাসবিদগণ লেখেন, কিতাবে লেখেন, এই নৌফেল সে তাওরাত জাবুর ইনজিল এই 3টা কিতাবের মুহাদ্দিস ছিলেন। সুবহানাল্লাহ। এই 3 কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই 3 কিতাবে আখিরি জামানার নবী কোথায় আসবেন, তার বাবার নাম কি হবে, তার কপালটা কত বড় হবে, তার গালগুলা কেমন হবে, তার চাল চলন কেমন হবে, তার পিতার নাম কি হবে, তার দাদার নাম কি হবে, তার বংশটা কেমন হবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আল্লাহ তাওরাতে আলোচনা করেছেন, জাবুরের ভিতরে উল্লেখ করেছেন, ইনজিলের ভিতরে আলোচনা করেছেন। নৌফেল যখন রাতের অন্ধকারে এই তাওরাত জাবুর ইনজিল তেলাওয়াত করতেন, ওনার একটা মাত্র কন্যা ছিলেন বিবি, একটা মাত্র সন্তান ছিলেন মরিয়ম, সে বাবার কিনারায় বসে বসে এই তেলাওয়াতগুলো শুনতো। সুবহানাল্লাহ। এই নৌফেল যখন কিতাবগুলো পড়তেন, ওনার সন্তান বাবার কিনারায় বসে বসে শুনতেন। নৌফেল যখন তেলাওয়াত করতেছেন, আরবের মধ্যে মুহাম্মদের জন্ম হবে, পিতার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, কুরাইশের মধ্যে জন্মগ্রহণ করবেন। এই পড়া যখন নৌফেল পড়তেছে, কিনারায় বসে বসে মরিয়ম শুনতেছে, নিজের কন্যা শুনতেছে, আর মনে মনে ভাবতেছে, আমি যদি আব্দুল্লাহর স্ত্রী হইতে পারতাম, মুহাম্মদকে যদি আমি আমার গর্ভে ধারণ করতে পারতাম, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের মা হয়ে যাইতাম। এই স্বপ্ন দেখতেছেন, হঠাৎ করে দেখে এই আব্দুল্লাহর সাথে কিতাবের কথা মিলে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর সাথে যখন কিতাবের কথা মিলে গেছে, এদিক দিয়ে উনি তো খুব ধনাঢ্য পরিবারের মেয়ে ছিলেন, একটা মাত্র মেয়ে, বাবার একমাত্র কন্যা ছিলেন।
অত্যন্ত ধনাঢ্য পরিবারের ছিলেন। উনি যখন শুনছে যে আব্দুল্লাহকে জবাই করা হবে, আরবের মক্কা নগরীর সমস্ত যুবতী মেয়েদেরকে ভাড়া করছে, সবার হাতে একটা করে তরবারি দিছে, আর 200 যুবক ভাড়া করছে, মনে করেন ছাত্রলীগের নেত্রী এরকম আর কি, সবাই ভাড়া করছে যে অমুক তারিখ শুক্রবার দিন সকালবেলা খানায়ে কাবার সামনে আব্দুল্লাহকে জবাই করা হবে। খবরদার, যখন নাকি তাকে জবাই করার জন্য জায়গা মতো নেওয়া হবে, তোরা যার যার তরবারি দিয়ে খতম করে ফেলবি, যাতে করে আব্দুল্লাহকে জবাই করতে দেওয়া না হয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে জবাই করা যাবে না, কারণ তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মানব দুনিয়াতে আগমন করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মরিয়ম যখন চিন্তা করলেন 250 যুবক ভাড়া করলো, মক্কার প্রত্যেকটা ঘর থেকে এক একজন করে যুবতী ভাড়া করলো, প্রত্যেকের হাতে খোলা তরবারি দিয়া শুক্রবার দিন ফজরের আগে, কখন? ফজরের নামাজের আগে, সুবহে সাদেকের সময় খানায়ে কাবার চতুর্পার্শ্বে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। সূর্য যখন উদিত হয়, সূর্য ওঠার কিছুক্ষণ আগে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে এইভাবে কাঁধের মধ্যে হাত দিয়া খানায়ে কাবার সামনে নিয়ে যায়। খানায়ে কাবার সামনে নিয়ে যাওয়ার পর আব্দুল মুত্তালিব যখন জবাই করার জন্য শোয়া দেয়, বিবি মরিয়ম তরবারি গলার মধ্যে ধরে রাখছে। সাবধান আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহরে যদি জবাই করতে চাও এর আগে তোমার গর্দান খানায়ে কাবার সামনে বিছায়া দিব। আব্দুল্লাহরে যদি জবাই করো এর আগে তোমার গর্দান দেওয়ার জন্য প্রস্তুত থাকো। সর্বনাশ, কি বিশাল বিপদ। আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেছে, কি করা যায়। হঠাৎ করে আব্দুল মুত্তালিবের মাথার মধ্যে চিন্তা আসলো, এই কঠিন বিষয়ের ফয়সালা নিজে নিজে দিতে পারবে না, কি করা যায়। নৌফেলের কাছে চলে গেছে, কারণ তার কাছে কিতাবের জ্ঞান আছে, কথা ঠিক কিনা? তাওরাত জাবুর ইনজিলের জ্ঞান আছে। নৌফেলের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে কয়, হুজুর স্বপ্নে দেখলাম একজন সন্তানকে জবাই করা লাগবে, কি করা যায় এই সমস্যা। বলে তুমি এক কাজ করো, 100 লাল উট তুমি একটা জায়গায় জমা করো, এরপরে আরেকটা পাশে আব্দুল্লাহরে দাঁড় করায় দাও, এরপরে একটা লটারির ব্যবস্থা করে দাও। এই লটারির মধ্যে যদি উটের নাম আসে তাহলে উটগুলা জবাই করে দাও, আর যদি আব্দুল্লাহর নাম আসে তাহলে আব্দুল্লাহরে জবাই করে দাও। আব্দুল মুত্তালিব এই কথা বলে, এই কথাগুলো শোনার পরে মরিয়মের কাছে ডাক দিয়ে বলে, মরিয়ম জানোনি ওই কিতাবের আলেম আমার এই কথা বলছে, এবার তুমি একটা সমাধান দাও। কারণ জবাই করতে পারতেছে না, উনি তো উনি খুব ভালোবাসে, কথা ঠিক কিনা? উনি অত্যন্ত মহাব্বত করে। এখন এই মেয়ের কারণে এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে সবার কারণে এই জবাই করার মধ্যে বাধা সৃষ্টি হয়ে গেছে। এখন যখন নাকি এই চিঠি নিয়ে আসছে, এই সিদ্ধান্ত নিয়ে আসছে, একটা জায়গার মধ্যে আব্দুল্লাহর নাম উঠাইছে, আরেক জায়গার মধ্যে উটের নাম উঠাইছে। এবার লটারি দেয়, বিবি মরিয়ম তরবারি নিয়ে গলার মধ্যে ধরে হাসে আর কয়, আব্দুল্লাহর নাম আসলে কিন্তু আব্দুল্লাহরে কুরবানি করা যাবে না, তুমি যতই ঘুরাও, যদি উটের নাম আসে উট কুরবানি হয়ে যাবে, আব্দুল্লাহর নাম আসলে কিন্তু তারে কুরবানি করতে দেওয়া হবে না। আব্দুল্লাহর নাম যদি আসে আর যদি কুরবানি করতে যাও, আমি সারা মক্কার প্রত্যেকটা করে করে আগুন লাগাইয়া দিব। আল্লাহর কুদরতি ফয়সালা হলো, এই যখন চিঠিগুলা লটারির মধ্যে দিচ্ছে, লটারি দিতেছে, এই লটারির মধ্যে আব্দুল্লাহর নাম 99 বার আইছে। সুবহানাল্লাহ। কতবার? যতবার আব্দুল্লাহর নাম আসে ততবারই মরিয়ম বলতেছে এটা হয় নাই, আবার দাও, হয় নাই, আবার দাও, আমি বিশ্বাস করি না, তুমি আবার দাও, আমার মনের মতো হয় নাই, তুমি আবার দাও। এইভাবে করতে করতে 99 বার হয়ে গেল। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, মরিয়ম রে, আল্লাহর ফয়সালা হলো কুরবানি করতে হবে। তোমার ভালোবাসার কাছে তো আমি কোনো ধরনের কোনো ধার ধারি না, আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর একবার শুধু লটারি দিব, যদি আব্দুল্লাহর নাম আসে আমি কিছুই দেখব না, আমি তোমাদের কারো কথাই শুনবো না। আর একবার যদি আব্দুল্লাহর নাম আসে আমি সঙ্গে সঙ্গে তলোয়ার চালায়া দিব। বিবি মরিয়ম ডাক দেওয়া বলে, ঠিক আছে চালায়া দাও। এইভাবে চালায়া দেওয়ার পরে 100 নম্বরে যখন লটারি ঘুরাইছে, আল্লাহর কুদরতের ফয়সালা, সঙ্গে সঙ্গে 100 উটের নাম চলে আসছে। জবাই করলে কেমনে হবে? আল্লাহ তো আব্দুল্লাহর মাধ্যমে বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠাবেন। সুবহানাল্লাহ। 100 উট যখন জবাই হয়ে গেল, মান্নত পূরণ হয়ে গেছে,
দেখতে দেখতে আল্লাহর হাবিবের পিতার বয়স হয়ে গেল 19 বছর। কত বছর? 19 বছর হয়ে গেছে। এদিক দিয়া নৌফেলের কন্যা মরিয়ম মাঝে মধ্যে চকলেট, বিস্কুট আরো যা যা আছে সুন্দর জামা কাপড়, হাদিয়া তোহফা আব্দুল্লাহর কাছে নিয়ে আসে। এখন ওনারা তুমি খুব ভালোবাসে, প্রেমের চিঠি পাঠায়। কোনো এলাকার মধ্যে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসে, এটা কিন্তু মেয়ের বান্ধবী যা আছে সবাই জানে, কথা ঠিক কিনা? আর বান্ধবী টান্ধবী যত কিছু আছে চুট্টা মুট্টা সবগুলিরে জানায়। জানানোর পর একটা ঝামেলা হইলে পুরো এলাকা জানে না, কথা ঠিক কিনা? এই মরিয়ম যখন আব্দুল্লাহকে ভালোবাসে, এই মরিয়ম কি করছে, আরবের যত মেয়ে আছে সবাই জানায় রাখছে, এই আরে দেখে রাখবি, যত টাকা লাগে দিব, কথা ঠিক কিনা? কারণ তো টাকা পয়সার কোনো অভাব নাই। মরিয়ম ঘোষণা করেছে আব্দুল্লাহ কোন জায়গায় যায়, কোথায় যায়, তোরা শুধু দেখে রাখবি, তোদের যত খরচ লাগে আমি মরিয়ম তোদের ব্যবস্থা করে দিব। এইভাবে যখন বয়স হয়ে গেছে, আব্দুল্লাহর বয়স যখন 19 বছর হয়ে গেল, মরিয়ম বাড়ি থেকে কিছু হাদিয়া তোহফা নিয়ে আসে, রেশমি কাপড় নিয়ে আসে, এইগুলো আব্দুল্লাহর গায়ে পরায় দেয়। আর ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, আমি কিন্তু তোরে অনেক ভালোবাসি। আব্দুল্লাহ রে, তোর বাবার কাছে একটা প্রস্তাব দিতে পারবি নি রে? আমি মরিয়ম এক বাবার একটা মাত্র সন্তান, আমার বাবার কত সম্পদ আরবের প্রত্যেকটা মানুষ কিন্তু জানে। আব্দুল্লাহ রে, তোর বাবার কাছে একটু প্রস্তাবটা পাঠায় দে, আমি মরিয়ম তোরে বিয়া করতে যাই। আমি মরিয়ম কথা দিচ্ছি রে, আমার বাবার যত সম্পদ আছে আমি তোর পায়ের তলায় ঢেলে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে বলে, মরিয়ম রে, আমার বন্ধুর ভালোবাসা, আমার বন্ধুর ভালোবাসায় তুই এত বেকার হয়ে গেছো, আমার বন্ধুর মা হতে পারবা না, আমার বন্ধুর স্ত্রী হিসেবে তোমারে কবুল করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের বিবাহ হবে জান্নাতে। আল্লাহর হাবিব জান্নাতে বিবাহ করবেন। সমস্ত জান্নাতবাসীরা ওই বরযাত্রীর মধ্যে বিবাহের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আল্লাহর হাবিবের সঙ্গে 3 জন মহিলার বিবাহ হবে। 1 নম্বর হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের সঙ্গে বিবাহ হবে। 2 নম্বর হলো ফেরাউনের স্ত্রীর সঙ্গে বিবাহ হবে, আসিয়ার সঙ্গে বিবাহ হবে। 3 নম্বর হলো নৌফেলের কন্যা মরিয়মের সঙ্গে বিবাহ হবে। আল্লাহর হাবিবের সঙ্গে তো মুহাব্বত রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্মের কত বছর আগের মেয়েটাকেও আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর সঙ্গে বিবাহ পড়ায় দিবেন। তার মানে এই নবীজির জন্মের এই সুসংবাদ, এই রবিউল আউয়ালের এই যে ফজিলতগুলা গ্রহণ করার জন্য সবার আগে মহিলারা আসছে, কথা ঠিক কিনা? সবার আগে কারা আসছে? মহিলারা আসছে। এই জন্য দেখবেন বর্তমানে মিলাদুন্নবী পালন করতে গিয়ে যত মারামারি হয় পুরুষের ভিতরে, কথা ঠিক কিনা? মহিলাদের ভিতরে মারামারি হয়েছে। এই দিন দেখলাম বিএনপির এক নেতারা মেয়েরা ভাড়ায় ফুড়াই দিয়েছে একবারে। এই মসজিদের ভিতরে মিলাদুন্নবী পালন করতে গিয়ে একজনকে মেরে নিয়েছে। মসজিদের মধ্যে জিলাপি লিয়ে মারামারি করে একজন মেরে গেছে। আল্লাহর হাবিবের জন্মের শিক্ষা কি এটা? যে মসজিদের ভিতরে জন্মদিন পালন করতে গিয়ে কেক কাটতে গিয়ে যে ছুরিদা কেক কাটছে এটা তার একজন ফুটাই লাইছে। এটা তো আল্লাহর হাবিবকে খুশি করতে গিয়ে আর অসন্তুষ্ট করলেন, কথা ঠিক কিনা? এবার মরিয়ম ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি আব্দুল্লাহকে বিবাহ করতে চাই, কারণ আব্দুল্লাহরে পছন্দ করি না। আব্দুল্লাহর কপালের মধ্যে মুহাম্মদী নূর চমকাইতেছে। ওই আব্দুল্লাহকে যদি বিবাহ করি সর্বশ্রেষ্ঠ মহামানবের আম্মা হতে পারবো। এই চিন্তা করে প্রত্যেক দিন কিছু খাবার টাবার লয়ে যায়। আব্দুল্লাহর বাসায় প্রতিদিন কিছু হাদিয়া তোহফা নিয়ে যায়। আর আব্দুল্লাহর দুইয়া মুচ্ছাতে আতায় মাতায় দিতেছে। এক পর্যায়ে বিবাহ আসতেছে, বাদশার দরবার থেকে পর্যন্ত বিবাহ আসে, প্রস্তাব আসতেছে, কিন্তু সবগুলা প্রস্তাব নাকচ করে দিচ্ছেন আব্দুল মুত্তালিব। অত্যন্ত সুশ্রী যুবক ছিলেন। নবীজির পিতা অত্যন্ত সুন্দর ছিলেন, অত্যন্ত সুশ্রী ছিলেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই পৃথিবীর মধ্যে 3 জন মানুষ ছিল সর্বশ্রেষ্ঠ সুন্দর। 3 জন মানুষ সর্বশ্রেষ্ঠ সুন্দর। এর মধ্যে হলো সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে সুন্দর হলো সাইয়্যিদুনা ইউসুফ নবী আলাইহিস সালাম। সবচেয়ে বেশি সুন্দর হলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত সুন্দর ছিলেন। মুফাসসিরিনে কেরামগণ আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, হঠাৎ করে একদিন শুক্রবার দিন মসজিদে নববীর মিম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় খুতবা দিচ্ছেন।
হঠাৎ করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বুখারী শরীফের বর্ণনা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে রে কেরা কোথায় আছো? কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। বলে কেন, কি হয়ে গেছে? কিয়ামত হয়ে গেছে। বলে সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে গেছে, সূর্যের আলো নিভে গেছে। আল্লাহর হাবিব মসজিদের মিম্বর থেকে ডাক দেয়া বলে, হে মাসউদ চুপ থাকো, সূর্য ডুবে নাই, সূর্য জায়গা মতোই আছে, তো তুমি কেন এই কথা বললা? বলে সূর্য ডুবে গেছে, সূর্য মসজিদের মিম্বরে চলে আসছে। সুবহানাল্লাহ, সূর্য মসজিদের মিম্বরে চলে আসছে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, এটা মসজিদের মিম্বরে সূর্য আসে নাই, মসজিদের মিম্বর থেকে যেই নূর চমকাইতেছে এই নূর হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার হলো সবচাইতে বেশি সুন্দর ছিলেন নবীজির পিতা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর চরিত্রের অধিকারী করেছেন। নবীজির পিতার চরিত্র ছিল নবীদের মতোই, আব্দুল মুত্তালিবের চরিত্র ছিল নবীদের মতো নয়। তারা নবী না, কিন্তু তাদের চরিত্রটা ছিল নবীদের মতো। প্রিয় ভাইরা আমার, মরিয়ম এবার আব্দুল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তোলে। হঠাৎ করে একদিন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর সঙ্গে নিয়ে মদিনায় চলে গেছে। ওই জামানায় মদিনার নাম ছিল ইয়াসরিব। জুড়ে বলেন নাম কি ছিল? ইয়াসরিব যখন মদিনার নাম ছিল, ওই মদিনাতে আব্দুল মুত্তালিবের বন্ধু থাকতো। ছোটবেলায় আব্দুল মুত্তালিব বন্ধুর সঙ্গে ওয়াদা করেছে, হঠাৎ করে ব্যবসার কাজে বন্ধুর সাথে সিরিয়ায় গেছে। যাওয়ার পরে দেখে বন্ধুর পিছে পিছে ছোট্ট একটা মেয়ে বাচ্চা দৌড়াইতেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, বন্ধু এত সুন্দর বাচ্চাটা কার? বলে, তো বন্ধু তো আমার বাচ্চা, এটা আমার সন্তান। আব্দুল মুত্তালিব বলে, আমার একটা সুন্দর ছেলে আছে, আমার একটা সুন্দর ছেলে আছে, তুমি যদি আমার সাথে কথা দাও, আমার ছেলেটা যখন বড় হবে, তোমার মেয়েটা যখন বড় হবে, যদি আল্লাহ আমাদেরকে হায়াতে রাখে, এই 2 ছেলে মেয়ের সাথে বিবাহ পড়ায় দিবা। বন্ধু তার কথা রাখছে, বন্ধু কথা রাখলো। এই চিন্তা করে আব্দুল মুত্তালিব মদিনায় চলে গেছে। মদিনায় যাওয়ার পরে এদিক দিয়া মরিয়ম মেয়েদেরকে খোঁজ খবর লাগাই দিছে, আব্দুল্লাহ কোথায় যায় খোঁজ খবর লাগাই দিছে। এই দিক দিয়ে আব্দুল্লাহ কোথায় যায়। হঠাৎ করে কিছু মেয়েরা একত্রিত হইয়া মরিয়মের বাড়িতে চলে গেছে। কি ব্যাপার, তোর প্রেমিক তো চলে গেছে কোথায়? বলে মদিনায় চলে গেছে। সর্বনাশ, কোথায় গেছে, কার সঙ্গে গেছে? আব্দুল মুত্তালিবের সঙ্গে গেছে। এবার মরিয়ম চিন্তা করে, আবার ভয়ও লাগে, না জানি হাতছাড়া হয়ে যায়, আমার প্রেমিক না জানি হাতছাড়া হয়ে যায়। আবার চিন্তা করে, আবার আশাও লাগে, না বাবার সাথে যেহেতু গেছে, বেড়াইতে গেছে, নানার বাড়িতে গেছে, বিবাহ তো হয় না, এত সহজে আবার কেমনে বিবাহ হয়? কিন্তু মরিয়ম তো জানে না ছোটবেলার বন্ধুর সঙ্গে বিবাহের কথা হয়ে গেছে। এদিক দিয়ে আব্দুল মুত্তালিব যখন আব্দুল্লাহকে নিয়ে মদিনায় চলে গেছে, মদিনায় যাওয়ার পর আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, বন্ধু রে, ছোটবেলায় যে তোর একটা মেয়ে দেখছিলাম, আসেনি? মেয়েটা আসেনি? ওই মেয়ে তো আছে, বড় হয়ে গেছে, বিয়ে দেশ নেই, তোমার সোলার লগে দিব, তোমার ছেলের সঙ্গে দিব, কথা তো হয়ে গেছে, আমি তো আমার কথা রাখছি, ওয়াদা ভঙ্গ করি নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, বন্ধু রে, সারা দেশ থেকে প্রস্তাব আসতেছে, বাদশার দরবার থেকে প্রস্তাব আসতে ফিরাইয়া দিছি বন্ধু। নৌফেলের কন্যা মরিয়মও পাগল হয়ে গেছে বিবাহের জন্য। রে বন্ধু, আমি সম্পদ চাই না, আমি টাকা পয়সা চাই না রে, ছোটবেলায় তোর সঙ্গে যেহেতু আদা করেছি, আমি আমার পুত্র আব্দুল্লাহকে তোর মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে চাই। সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল, নিয়ম হলো শ্বশুর বাড়িতে 3 দিন থাকবে, কথা ঠিক কিনা? 2 দিন 3 দিন থাকে। 3 দিন পরে 3 দিনের মধ্যে বাসর হয়ে গেল। আল্লাহর হাবিব আমেনার গর্ভে চলে গেছে। এই কপাল থেকে মুহাম্মদী নূর আমেনার গর্ভে চলে গেছে। আর এদিক দিয়ে মরিয়ম মেয়েদেরকে নিয়ে সাঙ্গপাঙ্গ নিয়ে, ছাত্রলীগের নেত্রী আর কি, বুঝলেন নাই, সবাই নিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। এদিক দিয়ে রাস্তা কেড়ায় যায়। দূর থেকে আব্দুল্লাহকে দেখতেছেন। মরিয়ম ডাক দিয়া বলে, এটাকে আব্দুল্লাহ নাকি? বলে না। যদি আব্দুল্লাহ হয় তাহলে কপালের নূর কোথায় গেল? ধরে বলি সুবহানাল্লাহ। যদি আব্দুল্লাহ হয়, মরুভূমির মধ্যে প্রচন্ড রোদের কারণে চেনা যায় না। মরিয়ম ডাক দিয়া বলে, যদি আব্দুল্লাহ হয় তাহলে কপালের নূর কোথায় গেছে? আবার বলে না, এটা আব্দুল্লাহ, কারণ সুরতে সিরাতে সব দিক দিয়েই তো বোঝা যায়, চেনা যায়। আবার ভিতরে সন্দেহ লাগে, আব্দুল্লাহ যদি হয় তাহলে কপালের নূর কোথায় গেল? আব্দুল্লাহ যখন আসতেছে, কাছাকাছি চলে আসছে,
মরিয়ম একটু সামনে যায় আর তাকায় থাকে, চোখের পানি ঝরঝর করে পড়তেছে। এবার যখন কাছাকাছি চলে আসছে তাকায় দেখে আব্দুল্লাহর কপালের নূর চলে গেছে, আর ওদিক দিয়ে সাদা বোরকা পরা একজন মহিলা দেখা যায়। মরিয়ম চোখের পানি ছেড়ে দিয়ে মাথার নিচের দিকে দিয়ে কান্না করে করে ঘরের ভিতরে চলে গেছে। আব্দুল্লাহ বলে, মরিয়ম কেন কান্না করে, নিজেও খবর নাই, কপালের নূর গেছে গা, কপালের নূর চলে গেছে, খবর নাই, নিজেও জানে না। সর্বশ্রেষ্ঠ মহামানবের বাবা হইতেছেন, সুবহানাল্লাহ। নূর চলে গেছে, মরিয়মের পিছে পিছে ঘরের মধ্যে গেছে, ভিতরে গেছে। কি ব্যাপার মরিয়ম, কেন কান্না করো? আগে তো আমার দেখলে আদর করতা, কত কিছু খাওয়াইতা, রাস্তার মধ্যে দামি দামি খেজুর লয়ে খাড়ায় থাকতা, আমার বাসায় রেশমি কাপড় নিয়ে যাইতা, ফ্রেমের সিটি দিতা, অনেক কিছুই দাও না। মরিয়ম ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কান খাড়া করে মনে রাখবা, আমি আব্দুল্লাহ তোমার বডির জন্য মুহাব্বতে পড়ি নাই, তোমার প্রেমে আসক্ত হই নাই। আব্দুল্লাহ তোর বংশের জন্য তোরে ভালোবাসি নাই, তোর টাকা পয়সা সৌন্দর্যের জন্য তোরে মুহাব্বত করি নাই রে। তোর কপালের মধ্যে মুহাম্মদের নূর ছিল, তোর কপালের মধ্যে একটা নূর চমকাইতেছে। আমি যখন রাতের অন্ধকারে আমার বাবার ঘরে ঢুকতাম, আমি দেখতাম আমার পিতা তাওরাত কিতাব তেলাওয়াত করে, আমি দেখতাম জাবুর কিতাব তেলাওয়াত করে। আমি পিছনের দরজা থেকে শুনতাম, ওই তাওরাতের মধ্যে আমি শুনেছি আমার পিতা পড়েছে শেষ জমানার নবী কুরাইশ বংশের মধ্যে আসবে, আব্দুল্লাহর সন্তান হবে। আর আমি মিলায়া দেখলাম তোমার সঙ্গে মিলে যায়। এই জন্য আব্দুল্লাহ আমি তোর জন্য পাগল হই নাই, আমি সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদের জন্য পাগল হয়ে গেছি। আমি মুহাম্মদের জন্য পাগল ছিলাম, আর তুমি ভাবতেছো তোমার প্রেমে আসক্ত। অভিনয় করো না বিও, হ্যাঁ একটা কথা বলে না, তুমি ভাবতেছো আমি তোমার প্রেমে আসক্ত, আমি তোমার প্রেমে আসক্ত নয়, আমি মুহাম্মদের প্রেমে আসক্ত। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মরিয়ম খাটের মধ্যে বসে মাথা নিচের দিকে দিয়া বসে আছে, আব্দুল্লাহ সামনে দাঁড়ায় আছে। আব্দুল্লাহ হাতও লাগাইতে পারতেছে না, যে সান্ত্বনা দিবে, কিন্তু হাত দিয়ে আবার কিছু হয়ে যায়, হাত লাগায় না, সান্ত্বনাও দেয় না। মরিয়ম ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ চলে যাও, আমার মনে হয় কপালের নূর তোমার বিবির গর্ভে চলে গেছে। আব্দুল্লাহ তুমি বাড়িতে চলে যাও। আব্দুল্লাহ আমি কথা দিলাম রে, যেহেতু তোমার বিবাহ করতে পারি নাই, যেহেতু মুহাম্মদের মা হওয়ার সৌভাগ্য হয় নাই, আমি জীবনে কোনোদিন বিবাহই করব না। এই মরিয়ম ওয়াদা করেছে জিন্দেগি তার কোনোদিন বিবাহ করবে না। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, আল্লাহর হাবিব কোনো একটা কারণে কষ্ট পাইছেন। কষ্ট পাওয়ার পরে আল্লাহ তাআলা জিব্রাইল পাঠায় দিয়ে বলে, বন্ধু আপনার জন্য সুন্দরী একজন রমণী আমি ব্যবস্থা করে রাখছি, জান্নাতে গেলে আপনার সাথে তার বিবাহ করায় দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব অত্যন্ত কৌতূহল নিয়ে বলে, এই সুন্দরী রমণীকে? বলে, তোমাকে গর্ভে ধারণ করার জন্য সেই সুন্দরী নারী নৌফেলের কন্যা, সে সারা জীবন অপেক্ষা করেছে। যখন নাকি তোমার বাবাকে বিবাহ করতে পারে নাই, সে সারা জীবন কুমারী থেকে গেছে। সুবহানাল্লাহ।